তো নমস্কার, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। তো দেখো, আলাদা আলাদা কিছু ভিডিও নিয়ে এলাম তোমাদের কাছে। আশা করছি তোমাদের সবারকার ভালোই লাগবে। আর কিছু কিছু মহিলাদের ক্ষেত্রে, বিশেষ করে মহিলা বা মেয়েদের ক্ষেত্রে অবশ্যই কাজে লাগবে। যারা বাড়িতে বসে বসে ভাবো কিছু একটা করা দরকার বা নিজে ইনকামটুকু করা দরকার, তো সেই নিয়েই একটা ভিডিও আমি তোমাদের কাছে তুলে ধরছি। আশা করছি তোমাদের অনেক কাজে লাগে। তো দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, এই দেখো, এগুলো কী বলো তো, এগুলো দিয়ে কানের তৈরি হবে। আমি কানের তৈরি করে থাকি, অনেকে অর্ডার দিলে অবশ্যই করে দিই। এখন একটু শরীরটা খারাপ ছিল, তার জন্যই কদিন করতে পারিনি। তো আবার অর্ডার এসেছে, তার জন্যে আমি বানাবো বলেই বসেছি। তো আমি বলি নিজে তো যখন বানাচ্ছি, তো তোমাদেরকেও একটু শেয়ার করে দিই কেমন করে বানানো যায়। তো তোমরাও যদি বাড়িতে চাও, তাহলে এরকম কানের মানে কেমন কানের তোমাদেরকে ডেমো একটা দেখাচ্ছি, ওয়েট করো এক মিনিট। তো চলে এসেছি। তো তার আগে একটা কথা বলে রাখি, একটু সাউন্ডটা ম্যানেজ করে নিও, কারণ প্রচণ্ড গরমের মধ্যে এত ভিডিও বানাতে পারছি না ফ্যান না চালিয়ে। তো ফ্যানের একটু আওয়াজ হচ্ছে, তোমরা একটু ম্যানেজ করে নিও। আর ওয়েট করো, তোমাদেরকে ডেমো দেখাই। কিছু কিছু আছে, সব নেই, কারণ বললাম আগেই যে শরীরটা ভালো ছিল না, তার জন্য বানাতে পারিনি। তো এই দেখো, দেখতে পাচ্ছ না, বুঝতে পারছি না, দেখতে পাচ্ছ? এই দেখো, এই ধরনের কানের বানানো যায়, বুঝতেই পারছো। একদম দোকানে এই ধরনের কানের বিক্রি হয়। তোমরা যারা মেয়েরা সব কিনে থাকো, এইসব ধরনেরই কানের বিক্রি হয়। তো আরও দেখায় কিছু যেমন। তো অনেক দিন ধরেই কানেরগুলো বানিয়ে রেখেছিলাম, মাঝখানে কাজটা একটু বন্ধ করে দিয়েছিলাম, কারণ শরীরটা খুবই খারাপ ছিল, তার জন্যই আর বানাতে পারিনি। তো অনেক দিন পর এই কানেরগুলো আমি বার করছি। এই দেখো, এই ধরনের কানের অনেকেই পরে থাকো তোমরা, দেখতেই পাচ্ছ। আরও বিভিন্ন ডিজাইনের কানের তৈরি করা যায়। এখন আপাতত ডেমো আমার কাছে নেই। তো এসব কানের কি করে বানাবে তোমরা, চলো দেখাচ্ছি তোমরা কি করে বানাবে। এই যে এটা দেখতে পাচ্ছ, এটা দোকানে গেলেই দিয়ে দেবে। আর এই দেখো সুতোগুলোও দোকানে পাওয়া যায়, বললেই দিয়ে দেবে দোকানে যে কানের বানাবো। সুতো, এমনি থুপি সব দিয়ে দেবে। তো এই সুতোটাকে খুলবে, আমি এখন কম করেই দেখাচ্ছি। এই দেখো, খোলার পরে কিছুটা নিয়ে এই সুতোটা আর এই সুতোটা যোগ করবে, দু ভাঁজ করবে। তার মানে দেখুন, দু ভাঁজ করলে অনেকে কি 4 ভাঁজ করে, 5 ভাঁজ করে। আমি 4 ভাঁজেই তোমাদেরকে দেখাচ্ছি। 4 ভাঁজ নয়, এটা দু ভাঁজ করলে 4টে হবে। দেখো, অনেকে বেশি করেও করে। তো আমি তোমাদেরকে প্রথমবার দেখাচ্ছি, তো তার জন্য তোমাদেরকে, তোমরা যদি প্রথমেই অনেক ভাঁজ নিয়ে যাও, তাহলে সুতোগুলো আটকে যাবে। এই যে সুতোর মুখ, এই যে আঠা, এই আঠাটাও দোকানেই পেয়ে যাবে। এই আঠাটার যে মুখটা আমরা ভাঁজ করেছিলাম, যে মুখটা ছাড়া আছে, সেই মুখটাতে আঠাটা একটু চিটিয়ে নেবে, সব সুতোগুলো জয়েন করে নেবে। এই দেখো, দেখতে পাচ্ছ? একটু ম্যানেজ করে দেখতে হবে, কারণ কি আমার তো আর ক্যামেরাম্যান কেউ নেই, আমি নিজেই ভিডিও করছি, তাই একটু প্রবলেম হবে তোমাদের। তাও
তোমাদেরকে একটু ম্যানেজ করে নিতে হবে। এই দেখো মুখটা চিটিয়ে সরু করে নিয়েছি। তারপরে এই যে থুপিটা নিয়ে থুপিটার ভিতরে একটু আঠা দেবে। অনেকদিন কাজ করিনি তো কি, আঠাটা অনেকদিন ব্যবহার করিনি। আসল কথা বললাম না, কাজ অনেকদিন করিনি বলে আঠাটা একটু শুকি এসেছে, তাই একটু প্রবলেম হচ্ছিল। আঠাটা খুলে প্রায় পড়েই গেছে কিছুটা, তো তাও আবার নতুনভাবে এলাম। তো আঠাটা আমি একটা জায়গায় ঢেলেছি। ঢালার পরে আঠাটা তোমরা কি করবে, এই যে থুপিটা দেখছো, এটার ভিতর অংশে একটু লাগাবে। এই দেখো একটুকু লাগাবে। তারপরে যে সুতাটা আমরা মুখ দিয়ে মানে মুখটা আঠা দিয়ে পরে যেটা একদম সরু করেছিলাম, তার বিপরীত অংশটা নিয়ে তোমরা যে আঠাটা দিয়েছো ভিতরটাতে সেটা চিটিয়ে দেবে সেখানে। আর তোমাদের যদি প্রবলেম হয় দুদিকটাই সরু করে নেবে, আঠা দিয়ে পরে চিটিয়ে নেবে, দেখবে আর অসুবিধা হবে না। তো আমি এটা চিটিয়ে দিলাম, দেখতে পাচ্ছ চিটিয়ে দিয়েছি ভিতরটায়। তো তারপরে কি করবে, চিটিয়ে দেওয়ার পরে এমনভাবে ধরবে, ধরার পরে যে মুখটা সরু করেছিলে সেটা এই যে এই ফুটোটার মধ্যে ভরে এই দিকে বের করবে। এই দেখো দেখতে পেয়েছো কেমন ধরনের হচ্ছে। এমনি করে করে গোটাই করবে, এমনি করে করে সুতো দিয়ে দিয়ে গোটা থুপিটা পূরণ করবে। আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর সুতোটা শেষ হয়ে গেলে আবার সেম পদ্ধতিতে যেখানটায় শেষ হবে সেখানটায় চিটাবে আর মুখটা শুরু করবে, আবার সেম পদ্ধতিতে শুরু করবে। তো তোমাদেরকে আমি গোটাটা করে পরে দেখাচ্ছি, দাঁড়াও। তোমার তো পুরোটাই কমপ্লিট হয়ে আছে, দেখো শুধু একটু জায়গা কমপ্লিট হয়নি, কারণ তোমাদেরকে শেষের পার্টটা দেখাবো কি হবে। তো শেষটা কি করবে, মানে প্রত্যেকটা সুতো যখন পাট করে নিচ্ছ তখন শেষটা এই যে এবারে ভরলে, তো ভরার পর এদিকে যখন বের করলে দেখো, এদিকে যখন বের করলে তখন সেম পদ্ধতিতে একটু আঠা ওখানে দিয়ে দেবে, দিয়ে সুতোটা ওখানে চিটি দেবে। আর বাকি যদি একটু বেরিয়ে থাকে ওটা কেটে দেবে। তো দেখো আমার পুরো একটা কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। একটু ভরাট করে করে, আমার যদিও ভরাট করেই দেওয়া আছে তাও হালকা ফাঁকা আছে। আর তোমরা কিন্তু একটু বেশি ভরাট করে দিও, কারণ বেশি যদি ভরাট করে দেওয়া হয় কানেরটা যখন তৈরি হবে না দেখতে খুব সুন্দর লাগবে, ফাঁকা ফাঁকা লাগবে না। আমি ভরাট করেই দিয়েছি, জাস্ট একটা জায়গাতে একটু কম সুতো আছে আমার মনে হচ্ছে, তো তোমরা ভরাট করেই দিও। তো এমনি আরেকটা সেম থুপি বানাতে হবে, তো সেটা আমি পরের ভিডিওতেই দেখাবো তোমাদেরকে কি করে স্টোন বোস করাতে হয়, কি করে নেক্সট পার্টগুলো মানে এক একটা পদ্ধতিতে এক একটা পার্ট বোস করাতে হয়। তো পার্টই বলি, মানে এক একটা পদ্ধতিতে এক একটা, এখানে যেমন একটা বসবে মানে স্টোন বসবে, এখনও পুরো কমপ্লিট করতে এখনও অনেক দেরি। তো তোমাদেরকে নেক্সট ভিডিওতে বলবো, কারণ হচ্ছে এত তাড়াতাড়ি তো বলা সম্ভব নয়। আর যদি ভালো লাগে ভিডিওটি তবে অবশ্যই কমেন্ট করো, আর নেক্সট ভিডিও যদি দেখতে চাও তাহলে তোমরা কমেন্ট করো, তাহলেই আমি ভিডিও দেবো, না হলে দেবো না। কারণ কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাবো আর তোমরা কোনো রেসপন্স করবে না, সেই জন্যে আমি ভিডিও বানাবো না। কারণ তোমরা যদি রেসপন্স করো তবেই আমি ভিডিওটা বানাবো, না হলে
অবশ্যই আমি বানাবো না। তো দেখতে যদি চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর হ্যাঁ, কেউ যদি শিখতে চাও আমার কাছে, আমার সাথে কন্ট্যাক্ট করো, আমি আমার বাড়িতে অবশ্যই তাদেরকে শিখিয়ে দেবো। তো এখনকার জন্য টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার একটি নেক্সট কোনো ভিডিওতে। যদি তোমরা রেসপন্স করো, ভিডিওটি দেখো, আর যদি পরবর্তীকালে পার্টগুলো জানতে চাও তো অবশ্যই কমেন্ট করো। টাটা।